ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের হামলার আভাস মিলছে। শান্তি আলোচনা থমকে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আগামী সপ্তাহেই ইরানে নতুন নামে একটি বড় সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক প্রতিবেদনে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। চীন সফর থেকে ফেরার পথে ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, চুক্তি না হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে, এমনকি দেশটিকে পুরোপুরি ধ্বংসের মুখে ফেলার হুঁশিয়ারিও দেন তিনি। প্রতিবেদনে বলা হচ্ছে, সম্ভাব্য হামলার পরিকল্পনায় শুধু বিমান হামলাই নয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে স্থল অভিযান চালানোর বিষয়ে রয়েছে। এজন্য মার্কিন বিশেষ বাহিনী ব্যবহারের পরিকল্পনাও বিবেচনায় আছে। অন্যদিকে ইরানও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে। হরমুজ প্রণালীতে তাদের ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র কেন্দ্র পুনরায় সক্রিয় করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়। হোয়াইট হাউস ও পেন্টাগন পর্যায়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে। তবে তার শীর্ষ উপদেষ্টারা সম্ভাব্য সামরিক অভিযানের জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে রেখেছেন। পরিকল্পনায় বলা হয়েছে, হামলা শুরু হলে ইরানের সামরিক অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করা হতে পারে। পাশাপাশি স্থলভাগে বিশেষ অভিযান চালানোর বিষয়টিও রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে বলেছেন, প্রয়োজন হলে যুদ্ধ আরও বিস্তৃত করার সক্ষমতা তাদের রয়েছে। আবার পরিস্থিতি অনুযায়ী অভিযান গুটিয়ে নেওয়ার বিকল্পও প্রস্তুত রাখা হয়েছে। সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের ৫০,০০০-এর বেশি সেনা যে কোনো নির্দেশের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও যুদ্ধ বিমানও প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, কোনো ধরনের আগ্রাসন হলে তারা কঠোর জবাব দেবে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এই সংকটকে আরো জটিল করে তুলতে পারে, কারণ বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যে কোনো সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তারা স্বীকার করছেন, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ সহজ হবে না। ভূগর্ভস্থ স্থাপনা, ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক ও প্রতিরোধ সক্ষমতা দেশটিকে কঠিন প্রতিপক্ষ করে তুলেছে। পরিস্থিতি এখন এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক প্রস্তুতি যেমন জোরদার হচ্ছে, তেমনি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার চেষ্টা চলছে। শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হবে নাকি আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে, তা অনেকটাই নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী পদক্ষেপ ও সিদ্ধান্তের ওপর।